মানুষের বাড়ি বাড়ি যে নম্বর চাওয়া এবং তাদের আইডি কার্ড চাওয়া, এটা কেন? এটা দিয়ে কি অ্যাচিভ করতে চায় জামায়াত? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি মোনা টিভির সাথে যারা যুক্ত আছেন দেশ বিদেশে, বাংলা ভাষাভাষী সবাইকে সন্ধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি। যেমনটি আপনি বলছিলেন যে মিরপুরের পীরেরবাগ আলিমউদ্দিন হাই স্কুল এর পাশে যে গতকালকের ঘটনাটি, আমি বলবো যে এই ঘটনাটি আমার বরাত থেকে বলার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত যে সংবাদপত্র নিজেরাই কি সংবাদ ছেপেছেন সে বিষয়টা আগে দেখলে বেশি ভালো হবে আমাদের। আমরা যদি দেশের খুবই প্রথম সারির কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে যারা লিড নিউজ করে থাকেন, প্রথম আলো বা সমকাল, যুগান্তর, এর বাইরেও যে মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলো আছে, আপনার টেলিভিশন চ্যানেল সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল সংবাদপত্রগুলো আমরা একটু পর্যালোচনা করি, তাহলে কিন্তু দেখতে পাই যে এখানে যেভাবে আমার ভাই বললেন যে এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা টাইপের উপস্থাপন করলেন, এটি কি এরকম ছিল নাকি বিষয়টা এরকম যে বিএনপির লোকজন জামাতের নারী কর্মীদের যারা প্রচারণায় গিয়েছেন তাদেরকে আটকে রেখেছে? এই অধিকার তাকে কে দিয়েছে? এরপর তিনি বলেছেন যে তারা আচরণ বিধি লঙ্ঘন করার কারণে আটকে রেখেছেন। আচরণ বিধি লঙ্ঘন করলে তিনি আটকে রাখার কে? তারা আটকে রাখার কে? এটার জন্য নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে প্রশাসন, একেবারে সেনাবাহিনী পর্যায় পর্যন্ত এই নির্বাচনে সহযোগিতাকারী হিসেবে আছে। তারা কেন এক্ষেত্রে আটকে রেখে দায়িত্ব পালন করতে গেলেন? এটি কি বাংলাদেশে মানবাধিকারের কোন পর্যায়ে পড়ে? আমি খুবই মর্মাহত হয়েছি, বা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এটার ব্যাপারে তীব্র নিন্দাও জানিয়েছি। এই ঘটনায় 4 জন নারী কর্মীকে আটকে রেখেছেন বেশ কয়েক ঘন্টা ব্যাপী, এবং এটি যখন এলাকায় জানাজানি হয়ে যায় তখন আশপাশ থেকে আমাদের নেতাকর্মীরা এসে, পুরুষ নেতাকর্মীরা এসে তাদেরকে উদ্ধার করার জন্য যখন এগিয়ে আসে, তখন তাদের উপর অতর্কিত লাঠি সোঁটা দিয়ে হামলা চালানো হয়, এবং সেই হামলায় বেশ কয়েকজন আহত হন। সেই আহতদের কয়েকজনকে মসজিদে আটকে রাখা হয় বেশ কয়েক ঘন্টা ব্যাপী। এই যে বিশেষ করে এরকম একটি অতর্কিত হামলা হলো, নারীদেরকে আটকে রাখা হলো, পরবর্তীতে পুরুষ কর্মীদেরকেও আটকে রাখা হলো, শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করতে হলো। এটি আমি মনে করি যে আমাদের এই বর্তমান যে নির্বাচনী আচরণ বিধি বা লেভেল প্লেইং ফিল্ড, এটির ক্ষেত্রে খুবই আশঙ্কাজনক একটি বিষয়, এবং এটি আমাদেরকে আতঙ্কিত করছে। নির্বাচন আসলে এই টাইপের পরিবেশের মধ্যে দিয়ে কিভাবে বাস্তবায়ন হবে, বা নির্বাচন কমিশন কিভাবে বাস্তবায়ন করবে, আমি জানি না বিষয়গুলো। আচ্ছা, একটা বিষয় আপনি বলছিলেন যে তারা প্রচারণায় গিয়েছিলেন এবং তাদেরকে আটকে রাখা হয়েছে, এটা আপনার অভিযোগ। তো তারা যে প্রচারণায় গেলেন, এই প্রচারণা যখন শুরু হয়নি, এবং সেখানে যে তারা ভোটারদের তথ্য নিলেন এবং তাদের ফোন নম্বর কালেক্ট করার চেষ্টা করলেন, যেই বাড়িতে গিয়েছিলেন সেই বাড়ির মালিক, তারও একটা বক্তব্য আমরা শুনছিলাম, তিনি এটাই বলেছিলেন, এবং তিনি এটাও জিজ্ঞেস করেছেন যে আপনারা ফোন নম্বর দিয়ে কি করবেন। তখন তারা বলেছেন যে আপনার কাছে একটা মেসেজ যাবে। আপনারা আসলে এগুলো কেন করছেন? এটা কেন করেছেন? শেরপুর একে আপনারা শুনেও কি এরকম আপনারা ভোটারদের তথ্য এবং ফোন নম্বর সংগ্রহ করেছেন? আমার কথাটা শেষ করতে দেন, আমি বলে শেষ করি। সেটি হচ্ছে যে তারা নির্বাচনী প্রচারণায় গিয়ে কি করেছে, কি প্রচার করেছে, সেটা তো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। আমরা বর্তমানে যখন তফসিল ঘোষণা করা হয়েছে, তারপর থেকে এই আগামীকাল 22 তারিখ তার আগ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা হচ্ছে আমরা গণভোটের প্রচারণায় যাব, হ্যাঁ ভোটের প্রচারণায় যাব, এবং সেই কাজটাই কিন্তু চলছিল। তো ওটার জন্য মোবাইল নম্বর লাগবে কি জন্য? যেটাকে বলা হচ্ছে বিকাশ নম্বর, সেটা কেন লাগবে? হানা ভোটের প্রচারণের জন্য সেটা কেন লাগবে? জি, আমার কথা শেষ করতে দেন। বিকাশ নাম্বারের ঘটনাটি আমার ভাই বলেছেন, এটি আমি জানি না এরকম কোনো ঘটনা, বা এরকম কেউ এলাকাবাসী কেউ টেলিভিশন চ্যানেলকে বলছেন কিনা, কোনো সংবাদ মাধ্যম। ওই বাড়ির মালিক নিজেই বলেছেন, আমাদেরকেই বলেছেন। জি, ওই বাড়ির মালিক তিনি নিজেই বলেছেন, যেই ঘরে আটকে রাখা হয়েছে বলা হচ্ছে, ওই বাড়ির যে মালিক তিনি নিজেই বলেছেন যে কি হয়েছিল। তিনি বলেছেন ফোন নম্বর চেয়েছে। এরকম ঘটনার ব্যাপারে আমি বিস্তারিত জানি না, এজন্য আমি বলতে পারছি না, বাট এরকম নির্দেশনা বা এরকম কার্যক্রম আমাদের কর্মীদের দ্বারা ঘটেছে, এটি আমি মনে করি না আর কি। আমরা যে বিষয়টি নিশ্চিত করছি যে আমরা গণভোটের জন্য ক্যাম্পেইনে গিয়েছি, এবং সেই সাথে ভোটার কানেকশন যেটা আর কি, পার্সোনাল কানেকশন যেটা, সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচারণাগুলো চলছে। তো সেই জায়গায় আমি জানতে চাই আবারও আমার ভাইয়ের কাছে যে আচরণ বিধি লঙ্ঘনের দায়িত্বটা উনি কেন নিবেন? উনি কেন একজনকে আটকে রাখবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কেন তিনি নিবেন? আইন কেন তিনি কাঁধে তুলে নিলেন? এই জবাবটা ওনার কাছে আমি চাই। এবং আমি মনে করি যে মোবাইল নাম্বার দেওয়া বা বিকাশ নাম্বার দেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নেতাকর্মীরা কেউ এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেন নাই। বাকিটা হয়তো আরো ঘাটাঘাটি করলে বের হবে।